ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে একটি অন্যরকম একটি জিনিস নিয়ে আসলাম এবং কালারটা একটু অন্যরকম। দেখা যাচ্ছে ভাই একই জিনিস বারবার আসলে কত ভাল লাগে, তা আপনার ওই জিনিসটা চেঞ্জ করার কোনো স্কোপ নাই, ওইটা যেটা সেটাই থাকবে, ঠিক আছে? তো ওইটা একটু জাস্ট আপনি কৃত্রিমভাবে চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই বেল্ট কন্ডম। এটা হচ্ছে একটু অন্যরকম কালারটা খুবই আকর্ষণীয়, মানে এটা আপনি আসলে হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে কালারটা মানে আপনার খুবই আকর্ষণীয়, যেটা নাকি আপনার সঙ্গিনী স্ত্রী মানে খুবই পছন্দ করবে। এটা মানে হাত দিলেই তার একটা অন্যরকম উত্তেজনা তৈরি হবে, যেটা মানে স্বাভাবিকভাবে হয় না। কারণ আপনার ওই জিনিসটা দেখা যাচ্ছে সারাদিন বা মানে সবসময় দেখতেছে বা একটু দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে জিনিসটা যতই নাড়ে চাড়ে জিনিস কি আপনার ওই নুয়েই পড়ে, কিন্তু এটা আপনার নাড়বে চাড়বে টিপবে, ঠিক আছে, ঘুষাবে, তারপরেও কি এটা আপনার কিছু হবে না। এটা স্ট্রং, একবারে মিসাইলের মতো স্ট্রং হয়ে থাকবে, ঠিক আছে? যেটা দিয়ে আপনি কাজ করলে সে আহত হতে বাধ্য হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটি বেল্ট কন্ডম। এই কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে অনেকক্ষণ আপনি তৃপ্তি দিতে পারবেন, যেটা আপনি স্বাভাবিকভাবে পারেন না। এটা আপনার মাথাটা ভরাট, ঠিক আছে? মাথাটা ভরাট, আর এখানে আপনার একটা ছিদ্র আছে, এখান দিয়ে কি আপনি আপনার টুনটুনিটি ভরে দিবেন। এখানে টুনটুনিটি ভরে দিয়ে এই বেলটা সুন্দর মতো কোমরে সেট করে নেবেন। বেলটা কি কোমরে সেট করে নিলে আপনি এটা বাড়ানো কমানো সিস্টেম আছে, এটা একেবারে ফিক্সড করে নেবেন, যাতে আপনার জিনিসটা কি আপনার লুজ না হয়। লুজ হলে আবার কিন্তু কাজ করতে সমস্যা হবে। একবার ফিটিং করে নেবেন। ফিটিং করে নিলে কি হবে, আপনি যতই আপ ডাউন করেন, ঠিক আছে, এটা নড়বে চড়বে না, তখন কি আপনার সঙ্গিনী মানে খুবই তৃপ্তি পাবে, যেটা আপনি ওই সহবাসের সময় আপনি জিনিসটা ফিল করতে পারবেন। এভাবে এটা আপনি বুঝবেন না। তো ভাই, যদি আমার কথা বিশ্বাস হয়, ঠিক আছে, আপনি একটি প্রোডাক্ট খরিদ করে ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনি ওদিনই প্রমাণ পাবেন যে আসলে আমাদের কথাগুলি কি সত্য না মিথ্যা, এবং আপনার কাজের কি পরিপূর্ণভাবে আপনি তার অপূর্ণতা পূরণ করতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি দিয়ে থাকি। ধন্যবাদ।